আমরা স্টার্ট করলাম ডিরেক্ট শিয়ালদা স্টেশন থেকে, কারণ আমরা যাচ্ছি কোথায় শুনতেই পেল না, আমরা যাচ্ছি রাজস্থান। তো শিয়ালদা থেকে মানে লাইক বাড়ি থেকে নিউ আলিপুর থেকে আমরা শিয়ালদা স্টেশনে এলাম লোকালে করে, বজবজ লোকালে করে। আর এখান থেকে আমরা আবার যাচ্ছি টিল, মানে এখান দিয়ে আবার ট্রেন চেঞ্জে ঢুকবো, মানে যেখান দিয়ে আমাদের ট্রেনটা ছাড়বে। প্ল্যাটফর্ম নাম্বার 14 মনে হচ্ছিল যতদূর। তো প্রচণ্ড এক্সাইটেড। আর ইনার ওয়ান অফ দ্য মানে লাইফের উইশ, মানে একটা ইচ্ছে কি ওর আমাকে নিয়ে জয়পুর যাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে রাজস্থানটাও আর কি। তো আমরা তো কিছুটা পার্ট কভার করছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। লেটস গো দেয়ার। আসলে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা ডিনার করছি, ডিনার খেয়ে পুরো কমপ্লিট। আর এখন তাও খাওয়ার পরও তুমি এখন খাচ্ছ মুগটা। আমি 2টো ব্রেড খেয়েছি, তুমি 4টে ব্রেড। গুড মর্নিং। नमकीन बिस्कुट चिप्स कुरकुरे। আর আজকে রাতে মানে আজকে রাতে 11:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো জয়পুরে। ফাইনালি ল্যান্ডেড। আমাদের দেখে তো বুঝতে পারছো আমাদের অবস্থাটা, মানে ইটস 9 degrees ওভার হিয়ার রাইট নাও, 9 ডিগ্রি। এখন আমরা এই যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, এখন দেখা যাচ্ছে না। এখন হচ্ছে রাত 11:30 পার হয়ে গেছে, 11:40। আর আমরা যাচ্ছি টুয়ার্ডস আওয়ার হোটেল। আর আমরা এখন অটো নিয়েছি হোটেল যাওয়ার জন্য। আর চলো হোটেলে গিয়ে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার! সবাই ভালোভাবে এই বছরটাকে কাটাও তোমরা। আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর এখানে তো কন্টিনিউ বাজি ফেটে যাচ্ছে, এখন বললাম বলে আবার কমেও গেল, মানে যা তা অবস্থা। আমাদের ঠান্ডায় দম বেরিয়ে গেছে, মানে আমি এটা পরে আছি, এতটা ঠান্ডা লাগছে। দুটো সোয়েটার, আমি এই ভিতরে আরেকটা হুডি পরে আছি কিন্তু, ঠিক আছে, আর তার ভিতরে একটা জামা। আর হঠাৎ করে একটা ওয়েদার চেঞ্জ তো, মানে লাইক কলকাতা থেকে এখানে মানে প্রায় 7-8 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স, তাই না? 10 ডিগ্রি, কলকাতায় 22 এখন, 12। হ্যাঁ, এখানে 12 না, আরও কম, 11 আছে। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা আর খুব একটা এক্সাইটমেন্ট আসছে। আর এখন তো তোমাদের কিছু দেখাতে পারবো না, তাই কালকে সকালে তোমাদেরকে পুরো হোটেলটা দেখাবো, আমরা কোন হোটেলে আছি, কোন জায়গাটায় আছি। এখন আমরা এই জাস্ট হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আমরা শুয়ে পড়বো। তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম জয়পুর। আর আজকে আমরা এখানে বেরোচ্ছি কারণ আমি একটা কথায় বলার ছিল, সেটা হচ্ছে আমরা স্কুটি বুক করছি। আর কারণ এখানে যা গাড়ির ভাড়া ফাড়া চাইছে, আমার মনে হয় অনেকটা এখান দিয়ে মানে প্রচুর এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাই না? অটো যদি রেন্ট করে আমরা যাই। আর একটা প্রবলেম হয়েছে, আমার মাইকটা এনেছি কিন্তু কনভার্টার যেটা অ্যাডাপ্টারটা ওটা আনতে ভুলে গেছি, যেটা ফোনের মধ্যে লাগে। তো টুপি পরলাম। আর এখানে ব্যাপারটা হচ্ছে রোদে দাঁড়ালে ঠিক আছে, আর যদি ছাওয়ায় দাঁড়াও প্রচণ্ড ঠান্ডা লাগবে। এখন আমরা সাইট সিইং এ বেরোবো, বেসিক্যালি সাইট সিনে বেরোবো। তো তোমাদেরকে দেখাতে থাকি কোথায় কোথায় যাচ্ছি। রাইট। জয়পুর, যা পিঙ্ক সিটি নামে পরিচিত, রাজস্থানের রাজধানী। এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1727 সালে মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় শহরটি প্রতিষ্ঠা করেন এবং এটি ভারতের প্রথম পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি। আমরা আমের রোডে আছি, আমরা যাচ্ছি তোবাস আমের ফোর্ট। প্রচণ্ড ঠান্ডা, আমি এক্সপেক্ট করিনি, আমাদের টিন অনেকবার বলেছিল। আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগে। পাহাড়ের ওপর অবস্থিত আম্বার কেল্লা বা আমের ফোর্ট রাজপুত ও মুঘল স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। এটি রাজস্থানের প্রধান পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। 1592 সালে রাজা মান সিং প্রথম নির্মাণ করেন এই দুর্গটি। वो 300 साल पहले बसाया गया, क्योंकि यहाँ गांव में जो है जगह कम पड़ने लगी, पॉपुलेशन बढ़ने लगी, चारों तरफ से पहाड़ी से कवर्ड है। अच्छा। तो बढ़ती पॉपुलेशन के कारण राजा ने नया जयपुर बसाया और वहाँ रेजिडेंस बनाया सिटी पैलेस, जो प्रेजेंट रेजिडेंस सिटी पैलेस कहते हैं आमेर महल में।
और इसके बाद शिफ्ट हुए सिटी पैलेस में। सिटी पैलेस प्रेजेंट रेजिडेंस एंड ओल्ड रेजिडेंस और रामदेव पैलेस। ये महल 4 पार्ट में डिवाइड है। ये महल का पहला पार्ट है जलेब चौक, ये सेना का परेड ग्राउंड है। सेना यहाँ परेड ग्राउंड, सेना रहती थी जगह के लिए, सेना यहाँ पे आती थी। লাল স্যান্ডস্টোন ও সাদা মার্বেল দিয়ে তৈরি এই দুর্গটি অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণ। এটি 4টি প্রধান অংশে বিভক্ত: গণেশপোল, দেওয়ানিয়াম, শীষমহল ও সুকনিবাস। এইখানে রানী বসতো আর ওই পাটটায় বসতো রাজা। তো উনি 18 কেজির শাড়ি পরতো, আর তার সাথে মানে ওই যাই হোক, তার সাথে অ্যাডিশনাল জুয়েলারিজ ছিল আরও, তাই জন্য রানীকে পালকি করে আনা হতো এখানে। হ্যাঁ, হেলিকপ্টার। सैंडलवुड की पालकी रानी की चंदन की लकड़ी। পুরো পালকিটা চন্দন কাঠের তৈরি। এটা করে রানী ইয়ে সবাই যায়। দারুণ ব্যাপার। এই দরজাটাও চন্দন কাঠের বানানো, আর এই ভিতরে যে ডিজাইনসগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো আইভারি। অনেকে তুলে তুলে নিয়ে চলে যেত, ওই জন্য এখানে এখন কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এটি হলো শীষমহল, যা অসাধারণ কাঁচের কারুকার্যের জন্য বিখ্যাত। একটি মাত্র মোমবাতির আলোয় পুরো মহলটি ঝলমল করে ওঠে। वो वाला, But still saffron was not successful because of the temperature. Saffron dyes, they never planted saffron again, but it was named as a saffron garden. Only once king tried to grow saffron here. एक ही बार राजा ने एक्सेप्शनल। কড়াইতে শাহী খানা বানানো। ऐश्वर्या राय खाना बनाती है इसमें, जोधा अकबर मूवी में, कढ़ाई में। अच्छा, অনেক অনেক। ये तो पिया पिया ये তো আমরা এখন এসে পৌঁছালাম আমরা এখন এসে পৌঁছালাম জয়গড় ফোর্ট। আর এখানে প্রচুর হনুমান আছে, রাইট? আর পিককগুলো দেখলে মানে ময়ূরগুলো এত সুন্দর লাগছিল, অসাধারণ। মানে আমি গেলাম, যাওয়ার সময় দেখি স্কুটি নিয়ে যাচ্ছি, পাশ থেকে দেখি পেখম মেলে আছে। আর মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। কারণ একটু কিছু খাবো, কারণ অনেকক্ষণ খিদে পাচ্ছে, মানে কিচ্ছু খাইনি, অনেকক্ষণ খাইনি। একটু খেয়ে তারপরে ভিতরে ঢুকছি। বেসিক্যালি যে আম্বার ফোর্ট যেটা ছিল, তার যে মিলিটারি ছিল, তাদের যে সৈনিকরা ছিল, তারা এখানে থাকতো। মানে আম্বার ফোর্টের মিলিটারি, মানে যারা আর্মি সেনাবাহিনী ছিল তারা থাকতো এখানে। জয়গড় দুর্গ, যা বিজয়ের দুর্গ নামেও পরিচিত, এটি 1628 থেকে 1658 সালে মহারাজা জয়সিং দ্বিতীয় দ্বারা নির্মিত হয়। এটি রাজপুতদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা দুর্গ ছিল। এটা হচ্ছে জয়বান ক্যানন। ক্যাননটার সাইজটা শুধু দেখো, বাপরে। এই দুর্গে বিশ্বের সবচেয়ে বড় কামান জয়বান সংরক্ষিত আছে। কামানটির ওজন প্রায় 50 টন এবং এটি একেবারে 100 কেজি বারুদ ব্যবহার করতে পারে।
এখন আমরা এসে দাঁড়িয়েছি জলমহল। আর নায়ারগার ফোর্টটা কালকে যাব, কারণ এখন একটু সন্ধে হয়ে গেছে, তো তোমাদেরকে ভালোভাবে দেখাতেও পারবো না। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, তো সুতরাং আমি ইউটার্ন নিয়ে নিচ্ছি ওখান দিয়ে। কালকে সকাল বেরিয়ে পড়বো। আর এখানে দেখো ফ্লেমিঙ্গোস, এই দেখো শীত পড়েছে আর সব উড়ে এসছে। যত মাছ খাবে তত পিঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে জলমহল। এই যে জলমহল 1800 শতকের দিকে মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল। এটি মানসাগর লেকের ঠিক মাঝখানে অবস্থিত। এটি মূলত রাজপরিবারের গ্রীষ্মকালীন অবকাশ যাপন ও শিকারের পর বিশ্রাম নেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। অ্যালবার্ট হল 1876 সালে প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ড ভারত সফরে আসেন। তার সম্মানে মহারাজা মাধো সিং দ্বিতীয় এই ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন। প্রথমে এটি একটি টাউন হল হিসাবে নির্মিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে 1887 সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। অ্যালবার্ট হলের টিকিট নিল 104 টাকা দুজনের, মানে 52 টাকা করে, তাই তো? তো এখন আমরা ফাইনালি চলে এসেছি অ্যালবার্ট হল মিউজিয়াম। এটা হচ্ছে সেন্ট্রাল মিউজিয়াম অফ জয়পুর, সব থেকে পুরনো একটা মিউজিয়াম। আর যেটা তৈরি করেছেন রাজা দ্বিতীয় মাধো সিং। এবং এটা সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এটা একটা ইন্দো মুঘল গথিক আর্কিটেকচারে তৈরি হয়েছে। আর যিনি আর্কিটেক্ট ছিলেন তার নাম হচ্ছে স্যামুয়েল স্মিন্টন জ্যাকব। আর এর আর্কিটেক্টটা তোমাদেরকে দেখাচ্ছি, এতটা সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানে রাজস্থানী মিনিয়েচার চিত্রশিল্পের একটি বিশাল সংগ্রহ রয়েছে। রাজস্থানী ব্লক প্রিন্টিং, ধাতব শিল্প, মৃৎশিল্প, হস্তনির্মিত কারুকাজ সংরক্ষিত আছে। এবং এখানে সংরক্ষিত আছে প্রাচীন মুদ্রা, শিলালিপি, তলোয়ার, ঢাল, বন্দুক, কামান ও বর্ম। এটা হচ্ছে আমাদের সিটি প্যালেসের টিকিট। দুটো টিকিট প্লাস গাইডের জন্য দিয়েছে, মানে ম্যাপ কোথায় কি আছে। এটাই হচ্ছে সোয়াই মানসিং প্যালেস। হ্যাঁ, এটাই হচ্ছে সোয়াই মানসিং প্যালেস। আর এখানে আমরা গাইড নিই, আমাদের দরকার নেই, কারণ কিনা অলরেডি আগে এসছে। এই আমার গাইড। আর প্রচণ্ড এখন একটু গরম লাগছে, যাই হোক আমি তো জ্যাকেট পরে ভরে আছি পুরো। তো লেটস গো ভিতরে। সিটি প্যালেস জয়পুরের একদম সেন্টারে রয়েছে এই প্রাসাদটি, যা এখনও রাজপরিবারের বাসস্থান। 1727 সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় জয়পুর শহরের পরিকল্পনার সময় এই প্রাসাদটি তৈরি করে। এটি শুধুমাত্র একটি প্রাসাদ নয়, বরং এক বিশাল প্রাসাদ কমপ্লেক্স, যেখানে রয়েছে অসংখ্য আঙ্গিনা, বাগান, দরবার হল, জাদুঘর ও মন্দির। তো এটা হচ্ছে সিটি প্যালেস। আর এটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে মিউজিয়াম, মানে গ্যালারি যাই হোক। তো এখানে হচ্ছে রাজাদের, মহারানীদের, তাদের পুত্রদের নানান রকম জামা কাপড়, কার্পেট এবং তারা কোথায় বসে খেতো, কি খেলতো, কি পোশাক পরতো, সব ডিটেলসে রয়েছে। আর ভিতরে ঢুকতে কিন্তু স্ট্রিক্টলি ফটোগ্রাফি প্রহিবিটেড, মানে একটা ফটো যেন কোনো ক্যামেরা কিছু অ্যালাউ করেছে, বাট যেন কোনোভাবে ফটো না তোলা। তো আমি তোমাদেরকে ওটাও দেখাতে পারছি না। বাট মেনলি যেটা হচ্ছে এখানে যে রাজার
মানে যেই শরীরটা মানে এরকম চওড়া, তোমরা যদি না দেখো চোখে বিশ্বাসই করতে পারবে না, এত লম্বা চওড়া জাইজেন্টিক ফিগার ছিল। আর মানে রানীদের যেই পোশাক আশাকগুলো আছে, ঘাগরা, শাড়ি, লেহেঙ্গা, মানে যেগুলোই রয়েছে ওখানে আর কি, প্রত্যেকটা সোনার সুতো দিয়ে বোনা, আর ওগুলো রিয়েল গোল্ড। জয়পুরের রাজা যেই খেলতো, মানে পোলো খেলতো ওরা, তো পোলো খেলার যেই পোশাক আশাক, জার্সি, বুট, তারপর যেটা দিয়ে খেলতো স্টিক যেটা আর কি, তো ওগুলো সব ওখানে ডিসপ্লে করা আছে। খুব সুন্দর করে দেখাতে পারলাম না জাস্ট বিকজ ফটো ওখানে তোলা নিষেধ বলে। তো এই আর কি ব্যাপার। আর আরও অনেক কিছু ঘোরার দেখা আছে, চলো আমাদের সাথে। এই যে সামনে তোমাদেরকে ঘরটা, মানে ঘর আর কি বিশাল বড়, এটা যে তোমাদের দেখাবো, দেখো এটা করে রানীদের জন্য বারাণসী থেকে দে ইউজ টু ব্রিং গঙ্গা জল। তো দারুণ ব্যাপার, গঙ্গা জল বললাম তাই, আমি তো আসিনি মানে তুমি শুনে নিয়েছো ওখানে গাইডে, গড বলছে, আগে এসেছিলাম বাবা বলেছে। বেশ তোমরা দেখো এই জিনিসটা, এটা সিলভার, এটা পুরো সিলভার, লার্জেস্ট সিলভার ভেসেল। होली वाटर फ्रॉम रिवर गंगा कास्ट सिल्वर स्मिथ्स মিষ্টি অনন্ত মানুষজন কত লিটার ধরে এটা লেখা নেই না। দারুণ দারুণ। ये सोन पापड़ी एक ही तरह, सोन पापड़ी अलग होती है, टाइट होती है, जमी आती है, थोड़ा सॉफ्ट है, मुलायम पीस है। सोन पापड़ी से मिठाई कम है थोड़ा, कोई बोलता ज़्यादा मीठा। তো আমরা এখন ঢুকছি জান্তার মান্তার, টিকিটটা নিয়ে অনেকটা লাইন দিতে হয়েছে। আমরা এখন জান্তার মান্তারের ভেতরে, দেখো জিনিসগুলো। যন্তর মন্তর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র, যা 1724 সালে মহারাজা সবাই জয়সিং দ্বিতীয় নির্মাণ করেছিলেন। এখানে 19টি বিশাল জ্যোতির্বিজ্ঞান যন্ত্র রয়েছে, যা সূর্য, চন্দ্র ও গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয়। যন্তর মন্তর প্রমাণ করে যে প্রাচীন ভারতে জ্যোতির্বিজ্ঞান কতটা উন্নত ছিল। এখন আমরা চললাম হাওয়া মহলের দিকে। 1799 সালে মহারাজা প্রতাপ সিং নির্মাণ করেন এই প্রাসাদটি। এখানে 953টি ছোট জানালা বা ঝরোখা রয়েছে, যা রাজকীয় নারীদের জন্য তৈরি হয়েছিল, যাতে তারা বাইরের জগতের বিভিন্ন উৎসব ও রাজকীয় শোভাযাত্রা দেখতে পারেন, অথচ কেউ তাদের দেখতে না পায়। लहसुन भाई दीजिए। उनको भी एक, अच्छा सिर्फ लहसुन का লটস অফ ফ্লেভার্স না, ফার্স্ট টাইম ফুচকা খাচ্ছি, অনেকগুলো ফ্লেভারের। খাও খাও। জয়পুর আসলে মতিডুংরি পাহাড়ের নিচে অবস্থিত বিড়লা মন্দিরটি পরিদর্শন অবশ্যই উচিত। এখানকার শান্ত পরিবেশ ও অসাধারণ স্থাপত্যশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। এই মন্দিরটি বিড়লা দ্বারা 1988 সালে নির্মাণ করা হয়। রাজস্থানের মহারাজা সোয়াই মানসিং দ্বিতীয় বিড়লা পরিবারকে মাত্র 1 টাকা মূল্যে জমিটি দান করেন, যাতে এখানে একটি সুন্দর মন্দির তৈরি করা হয়।
স্কুটি নিয়ে ওটা ইটস আ বিগ টাস্ক। দেখো শুধু ভিউটা। আমরা ফাইনালি একটা অন্য একটা রুট ধরে যাচ্ছি নায়ারগড় ফোর্টে। ভিউটা দেখো শুধু, ওয়াও জাস্ট দারুণ। পুরো শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাউরি, যেখানে রং দে বসন্তী শুটিং হয়েছিল। আমির খান পুকুরটায় ঝাঁপ মেরেছিল। এইটাই না? এইটা জল নেই তো, সেটাই তো। আমরা এখন এসে পৌঁছালাম নায়ারগড় ফোর্ট। আর ব্রেকফাস্ট করিনি, সকাল সকাল বেরিয়ে গেছি বলে উই আর হ্যাভিং ভেল। ভিতরে যাব এখন। আর রাস্তাটা যা ডেঞ্জারাস ছিল না, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে স্কুটি নিয়ে স্পেশালি। বাইক হলে অতটা অসুবিধা হতো না, কারণ আমার অভ্যাস আছে। আর কোনো রুট আছে নাকি আমার ঘুরে? We are now inside the fort, নায়ারগড় ফোর্ট। আর এটা কি হয়েছে বলছি। আমি ওয়াশরুমে গেছিলাম, টিনা ওখানে বসে বসে ফোন ঘাটছে, ওর পিছনে 2-3টে হনুমান। ঠিক আছে, ও বুঝতে পারেনি, ওদিকে ভুজিয়া খাচ্ছে, কোনো আইডিয়াই নেই কি হতে পারতো। লাকিলি হয়নি। পিছন ফিরে যখন দেখলাম তখন আবার মানে আমি পুরো স্ট্যাচু, মানে কি করবো বুঝতে পারছি না। আমি বললাম তোমার পিছনে বাদর, ও এরকম দাঁড়িয়ে আছে পুরো স্টিল একদম এরকম। নাহারগড় ফোর্ট 1734 সালে মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় নির্মাণ করেছিলেন। এটি আরাবল্লী পর্বতমালার ওপর অবস্থিত এবং জয়পুর শহরের এক মনোরম দৃশ্য উপহার দেয়। এটি মূলত শহরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। প্রথমে এর নাম হয়েছিল সুদর্শনগড়, তবে পরে এর নাম পরিবর্তন করে নাহারগড় রাখা হয়। কথিত আছে রাজপুত রাজকুমার নাহার সিং ভূমিয়া এই দুর্গ নির্মাণে বাধা সৃষ্টি করেছিলেন, তাই তার আত্মাকে শান্ত করতে দুর্গের নাম নাহারগড় রাখা হয়। নাহারগড় দুর্গের ভিতরে বেশ কয়েকটি সুন্দর প্রাসাদ রয়েছে। এর মধ্যে মাধবেন্দ্র ভবন অন্যতম, যা মহারাজা সোয়াই মাধো সিং নির্মাণ করেছিলেন। এখানে 12টি সুসজ্জিত কক্ষ রয়েছে, যা রানীদের জন্য নির্মিত হয়েছিল। कितने करके মানে একটাই। जगह को नहीं है, खाली पड़ी है। तो वहाँ पे कौन वो खड़ा है ना, वो देवेंद्र। ये क्या मेटल का है? ये मेटल का, इसका ग्लास का भी मिल जाएगा। प्राइस क्या है? ये आपको पड़ेगा। আমরা জাস্ট এসে পৌঁছালাম গলতাজি টেম্পল। আর রাস্তাটা অসাধারণ ছিল এখান দিয়ে। এটা একটুখানি অফবিট জায়গা, কারণ অনেকে আসে না, অনেকটা ভিতরের দিকে, তাই। আর এই জঙ্গলের মধ্যে, রাইট, হ্যাঁ, তোমার লেপার্ড রিজার্ভের এখানটায়। আর তাই তোমাদেরকে আমি দেখানোর জন্য এখানে এলাম। এই মন্দির 18 শতকে মহারাজা জয় সিং দ্বিতীয়র আমলে নির্মিত হয়। মন্দিরটি গলতাকুন্ডু বা বানর মন্দির নামেও পরিচিত, কারণ এখানে প্রচুর বানরের দেখা মেলে। এটি হিন্দু গোসাই সম্প্রদায়ের সাধুদের কেন্দ্র ও তীর্থস্থান হিসেবে পরিচিত, যারা শত শত বছর ধরে এখানে ধ্যান ও তপস্যা করে আসছেন।
পাহাড়ের কোলে অবস্থিত এই স্থান থেকে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করা যায়, যা একে শুধুমাত্র একটি তীর্থস্থানই নয় বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য। গালতাজি আরাবল্লী পাহাড়ের মধ্যে অবস্থিত এবং এটি গালতা অভয়ারণ্য দ্বারা পরিবেষ্টিত। ফাইনালি এই ভিউটার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, আর প্রায় 15 মিনিটের মতো ওয়েট করেছি। এখানটা প্রচণ্ড লাইন, ভিড়, আর একটা দারুণ এক্সপিরিয়েন্স এখান থেকে, মানে এই ভিউটা অসাধারণ। আমাদের এই জয়পুর ভ্রমণ সত্যি মনে রাখার মতো ছিল, যা আমাদেরকে এই শহরের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতি আরও মুগ্ধ করেছে। ফাইনালি যোধপুর। জয়পুর শুধুমাত্র একটি স্থান নয়, এটি একটি অনুভূতি যা মন ও স্মৃতিতে দীর্ঘদিন ধরে থেকে যায়। আপনি যদি স্থাপত্য প্রেমী হন, ইতিহাস ভালোবাসেন কিংবা রাজস্থানী সংস্কৃতির স্বাদ নিতে চান, তবে জয়পুর নিঃসন্দেহে আপনার জন্য আদর্শ গন্তব্য।